स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्दे ॐ श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदाय नगर ग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमं श्लोके भक्ति भवति नैष्ठकी। मुखं करोति वाचनं पंगुलंगायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्रीमद् भगवद गीता यथायथ षष्ठ अध्याय त्रिविंश नং श्लोक। आत्तो उपमेन सर्वत्र समं पश्यति जय अर्जुन सुखम बा यदि बा दुखम स जुगी परम मत आत्म औपमेन सर्वत्र समं पश्यति ज अर्जुन सुखम बा यदि बा दुखम सजुगी परम मतः। वसुधा कुटुम्बतार केह नहे पर प्राकृत विचार नाई सपर अपर। निज सुख निज दुख अन्नते व्यवहार সেই সে সমদর্শী সর্বত্র প্রচার। সবাই বলুন, হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ কি। কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী। নিজের অনুভূতি প্রেক্ষিতে
তিনি সকলেরই সুখ দুঃখ সম্বন্ধে সচেতন। ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব ক্লেশ ভোগ করে। আবার পরমেশ্বর শ্রীকৃষ্ণই যে মানুষের পরম কার্যকলাপের পরম ভোক্তা, সমস্ত দেশ এবং গ্রহলোকের পরমেশ্বর এবং সমস্ত জীবের অন্তরঙ্গ সুহৃদ, সেই সত্যকে উপলব্ধি করাই হচ্ছে তার সুখের কারণ। সিদ্ধি যোগী জানে যে জড়া প্রকৃতির গুণে আবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই তিতাব ক্লেশ ভোগ করছে। আর কৃষ্ণ ভাবনাময় ভক্ত যিনি পূর্ণ আনন্দের স্বাদ লাভ করেছেন, তিনি চান যে আর সকলেই সেই দিব্য আনন্দ লাভ করুক। তাই তিনি সমস্ত বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করার প্রাণপণ চেষ্টা করেন। যথার্থ যোগী কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব প্রচার করার প্রয়াসী হন। তাই তিনি এই জগতেই শ্রেষ্ঠ পরোপকারী এবং তিনি হচ্ছেন ভগবানের প্রিয়তম সেবক। নচ তস্মাদসু কস্মিন প্রিয় কৃতম। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায়ের 69 নম্বর শ্লোক। প্রকান্তরে ভগবত ভক্ত জীবের কল্যাণ সাধনে নিত্য তৎপর, তাই তিনি সকলের প্রকৃত সুহৃদ। তাকে সর্বোত্তম যোগী বলা হয়, কারণ তিনি স্বার্থ সিদ্ধির জন্য যুগ সিদ্ধি কামনা করেন না, বরং তিনি সমস্ত জীবের যথার্থ কল্যাণ সাধনে নিত্য মুক্ত। তিনি কারো প্রতি হিংসা দেশ আদি মনোভাব পোষণ করেন না। শুদ্ধ ভক্ত সিদ্ধিকামী যোগীর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। সিদ্ধি লাভ করার আশায় যে যোগী নির্জনে বসে ধ্যান করেন, তিনি স্বার্থ চিন্তায় মগ্ন। কিন্তু যে ভগবত ভক্ত প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকে অনেক উচ্চ মার্গে অবস্থিত। এখানেই প্রভুপাদ তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীল প্রভুপাদ কি। এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার এই 6ষ্ঠ অধ্যায়ের এই 32 নম্বর শ্লোক আর 5ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকের মধ্যে একটা মিল পাওয়া যায়। তো যারা ভগবত ভক্ত, তারা তাদের কিছু গুণাবলী রয়েছে, এবং এই গুণাবলীগুলো কি? গুণাবলীগুলো হচ্ছে যে ভক্ত, এটাই শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে লবন্তে ব্রহ্ম নির্বাণাম ঋষয় ক্ষীণকুলমশা চৈনদিদ্যা যথাত্মান সর্বভূতে হিতরতা। যে যিনি ভগবত ভক্ত, তার কোয়ালিটি কি, তার কি ধরনের তার আচরণ বা তার গুণমহিমা কি, সেটা এখানে বর্ণিত হয়েছে। ভগবত লবন্তে ব্রহ্ম নির্বাণাম ঋষয় ক্ষীণকুলমশা ছিন্নদা যথাত্মান সর্বভূতে হিতরতা। যিনি সংযত চিত্ত, যার চিত্ত সংযত। চিত্ত মানে কি? চিত্ত মানে হচ্ছে মন, যার মন সংযত। সবই মন কৃষ্ণ চরণারবিন্দয়। ভগবানের চরণে মনকে কি করতে হয়? নিবন্ধন করার ফলে মন কি হয়? সংযত হয়। মন হচ্ছে অত্যন্ত চঞ্চল, চঞ্চল হি মন কৃষ্ণ। ভগবানকে অর্জুন এখানে বলছেন যে আমার মন অত্যন্ত চঞ্চল, আমি কি করে তাকে বশীভূত করব? বেগবতী বায়ুকে রোধ করা যায়, কিন্তু মনকে রোধ করা যায় না। মন হচ্ছে 14 ভুবনের রাজা। মন যেখানে খুশি সেখানেই অতি দ্রুত, অতি কোনো ট্রেন লাগবে না, টাকা লাগবে না, সে খুব তাড়াতাড়ি যেখানে খুশি সেখানেই বিচরণ করতে পারে। তাই এই বেগবতী বায়ুকে রোধ করা যায়, কিন্তু আমার মনকে আমি কি করতে পারি না? রোধ করতে পারি না। হে কৃষ্ণ, আমার মন চঞ্চল, চঞ্চল হি মন কৃষ্ণ। আমার মন চঞ্চল, দয়া করে তুমি আমাকে সেই চঞ্চল যে মন, সেই মনকে কিভাবে আমি সংযত করবো সেই বিষয়ে শিক্ষা দাও। এর জন্য এখানে বলছেন যারা
ব্রহ্ম নির্বাণ লাভ করেন মানে ভগবত ধাম লাভ করবেন, তাদের বিশেষ গুণ হচ্ছে কি, তাদের মন সংযত চিত্ত। চিত্তগুলো কিরকম? সংযত। আর একটা কি, তার একটা বিষয় হচ্ছে যে যেহেতু তিনি সংযত চিত্ত, এই সংযত চিত্ত হওয়ার জন্য তিনি নিষ্পাপ। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিষ্পাপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কখনো সংযত চিত্ত হতে পারে না। নিষ্পাপ মানে কি? নিষ্পাপ মানে কি? যার পাপ নষ্ট হয়েছে, যার পাপ নষ্ট হয়েছে, যে শাম অন্তগত পাপা, যার পাপ নষ্ট হয়েছে, জননাং পুণ্য কর্ম, তিনি ভগবত ভক্তিতে যুক্ত হন। পাপগুলো কি? বৈদিক শাস্ত্রে পাপ বলতে বলা হয়েছে আমিষাহার, নেশা, দুঃখীরা এবং অবৈধ শ্রম, এই চারটাকে পাপ বলা হয়েছে। যারা এই পাপকর্ম পরিত্যাগ করেছেন, যে শাম অন্তর্গত পাপা। পাপের সংজ্ঞা কি? এই চারটা। কি কি? আমিষাহার, নেশা, দুধ ক্রীড়া এবং অবৈধ শ্রম। আমিষাহার, আমিষাহার ফলে কি হয়? কি নষ্ট হয়ে যায়? দয়া নষ্ট হয়। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি সনাতন। তো দয়া নষ্ট হয় কিসের ফলে? আমিষাহারের ফলে। কারণ তুমি যদি আমিষাহার করো তাহলে অবশ্যই কোনো জীবকে কি করতে হবে? বধ করতে হবে, ঠিক আছে? তারপর তোমাকে আহার গ্রহণ করতে হবে এবং এই কর্মের দ্বারা তোমাকে অবশ্যই দণ্ডিত হতে হবে। হ্যাঁ, সেই পাপের ফলে অবশ্যই কোনো পশুকে, কোনো প্রাণীকে হত্যা করলে আবার সেই পাপের দণ্ড ভোগ করে। যেমন কর্ম তেমন ফল। তুমি তাকে মারছো, সেও তোমাকে মারবে। তাই দয়া নষ্ট হয়ে যায় কিসের ফলে? আমিষ গ্রহণের ফলে। আরেক প্রকার দয়া আছে, জীবকে কৃষ্ণ প্রেম দান করা, সেটাও দয়া। সবচেয়ে শ্রেষ্ঠ দয়াটা কি? জীবকে কৃষ্ণ প্রেম দান করা। এখানে বলা হচ্ছে যে মানুষ বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কারণের কারণম, তখন সে যেভাবেই ভাবিত হয়ে যে কর্ম করেন সেই কর্ম সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরমেশ্বর, পরম বন্ধু, সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায়। আমরা কেন কষ্ট পাচ্ছি? আমরা কেন কষ্ট পাচ্ছি? যে পরমেশ্বর ভগবান কৃষ্ণই যে পরম ভোক্তা, সেই কথাটা আমরা ভুলে গেছি, আর তার জন্য আমরা কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আর আমাদের সুখ কিসে হবে? পরবর্তী লাইনে শিল প্রভুপাদ বলছেন যে সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগৃত করাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর কর্ম। এই যে চেতনা, কৃষ্ণ চেতনা যেটা, সেই চেতনাটা আমরা ভুলে গেছি, মায়ার দ্বারা আবদ্ধ হয়েছি। সেই মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণ চেতনা উদ্বুদ্ধ হওয়া, সেই চেতনাকে পুনর্জাগরিত করা, এটা আছে হৃদয়ে অলরেডি। কৃষ্ণ ভগবান অলরেডি কৃষ্ণ হৃদয়ে আছে, কিন্তু এটা কিভাবে আছে? সুপ্তভাবে আছে, কলি রূপে রয়েছে। এটাকে আবার যখন জাগরিত করা হবে, ঘুমন্ত অবস্থায় রয়েছে, এটাকে যখন জাগানো হবে তখন কি হবে? সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম। প্রভাত বলছে সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে সেই কৃষ্ণমনা দান করা। জীবে দয়া, দয়া বলতে কি বুঝায়? দয়া বলতে কি বুঝায়? দুইটা দয়ার অর্থ পেয়েছি আমরা। একটা হচ্ছে জীবকে কৃষ্ণ প্রেম দান করা, আর আরেকটা দয়ার অর্থ কি? আরেকটা দয়ার অর্থ কি? জীবকে হত্যা না করা। দুইটা দয়া। হ্যাঁ, যখন কেউ এই আমিষাহার ত্যাগ করে তখন তার কি? যদি আমিষাহার গ্রহণ করে তাহলে তার কি হয়? তার দয়া নষ্ট হয়ে যায়। কেউ যখন নেশা গ্রহণ করে তখন তার ভগবানের সাথে তাদের সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই মুহূর্তে আমরা একটু আকাশ দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? তার উপরে কিছু লেয়ার রয়েছে,
পর্দা রয়েছে, একটা পর্দা চাল আর একটা পর্দা, তারপরে আকাশ, ঠিক না? তো এই পর্দাগুলো, চাল রয়েছে ঘরের, তারপরে আবার পর্দা রয়েছে। এই পর্দাগুলো আমাদেরকে আকাশ দেখতে দিচ্ছে? এখন দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? পর্দা রয়ে গেছে। ঠিক সেরকম যখন কেউ নেশা করে তখন তার উপর একটা কি পড়ে যায়? একটা পর্দা পড়ে যায়। ভগবান এবং ভক্তের মধ্যখানে একটা কি পড়ে যায়? পর্দা পড়ে যায়। সে আর কখনো ভগবানকে দর্শন করতে পারে না, বা ভগবানের সাথে তার সম্পর্ক পুনঃস্থাপন করতে পারে না। কিসের ফলে? কেউ যদি নেশা করে। এর জন্য বৈদিক শাস্ত্রে নেশা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং কলিকে পরীক্ষিত মহারাজ সেই নেশা যেখানে হয় সেই স্থানে স্থান দিয়েছেন। যেখানে আমিষাহার হয় সেখানে স্থান দিয়েছেন কলিকে, নেশার স্থানে স্থান দিয়েছেন। যে তুমি আমার এই রাজ্যে থাকতে পারবে না, তুমি কোন জায়গায় থাকবে? তুমি যেখানে নেশা হবে সেখানে থাকবে। এই জন্য নেশা হচ্ছে কলির আড্ডাখানা। কলির স্থান কোথায়? নেশা যেখানে হয় সেই স্থানটা হচ্ছে কলির আড্ডাখানা। যেখানে আমিষাহার হয় সেই স্থানটা হচ্ছে কলির আড্ডাখানা। তারপরে হচ্ছে দুধক্রীড়া। এই দুধক্রীড়া আপনারা দেখেছেন মহাভারত, জানেন মহাভারত, যে ধর্মপুত্র যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির, কিন্তু তাকে এই দুধক্রীড়ার ফলে কি হয়েছে? তার ভাইকে হারাতে হয়েছে, রাজ্য হারাতে হয়েছে, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত দায়ে লাগাতে হয়েছে। এবং কত বছর বনবাস? 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস থাকার পর কত যে দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছে। এটাই হচ্ছে মহাভারত হচ্ছে সাক্ষী যে দুধক্রীড়ার ফলে কিভাবে সমস্ত রাজ্য সবকিছু হারাতে হয়। আমাদের মধ্যেও দেখতে পাই যারা নেশার দ্বারা আসক্ত হয় তারা এভাবে আস্তে আস্তে তারা সমস্ত কর্ম সবকিছু পরিত্যাগ করে, তারা সমস্ত সম্পদ বিক্রি করে, এবং পরবর্তী তারা কি করে? আস্তে আস্তে তাদের একেবারে সবকিছু খুইয়ে একবারে জুয়ারি গড়ে ফেরা। জুয়ারির গড়ে ফেরা কিভাবে? সবকিছু খুইয়ে না, পুরা তার বউ বিক্রি করে দিল। যুধিষ্ঠির মহারাজ তাই করেছিল। জুয়ায় আসলে বসে কি করেছিল? তার স্ত্রীকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিল, দ্রৌপদীকে বিক্রি করে দিয়েছিল। শিক্ষা নিতে হবে এখান থেকে। তাই দুধক্রীড়া সেটা হচ্ছে অপরাধ। জুয়া, পাশা, দাবা এগুলো সম্পূর্ণভাবে বর্জন করতে হবে, ঠিক আছে? যা মাদকতা সৃষ্টি করে। এটা ফলে কি হয়? জুয়া খেলার ফলে কি নষ্ট হয়? ধর্মের কোন স্তম্ভটা নষ্ট হয়ে যায়? সত্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ, 4টা সত্য, শৌচ, তপদয়া, তার মধ্যে একটাই বর্তমান রয়েছে। ধর্মের 4টা পাদ রয়েছে। সত্যযুগে এই 4টা পাদই ছিল। যখন সত্যযুগে একটা পাদ নষ্ট হলো, 3 পাদ রয়েছে, তাই জন্য তার নাম হয়েছে ত্রেতাযুগ। কি যুগ তার নাম? ত্রেতাযুগ। ত্রেতাযুগ কেন নাম হয়েছে? অনেকেই বলে একের পরে 2 আসবে, তাহলে 3 আসলো কেন? সত্য, দাপর, ত্রেতা হবে না? তাহলে কেন হলো ত্রেতা? হলো কেন দাপর হবে? অনেকে প্রশ্ন করে। ত্রেতা হয়েছে কেন? সত্য যুগে 4 পাদই ধর্ম ছিল, কিন্তু ত্রেতা যুগে 1 পাদ ধর্ম কমে গিয়েছিল, যার ফলে 3 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম। সেজন্য এই যুগের নাম হয়েছে ত্রেতা যুগ। আর দাপর যুগে 2 পাদ ধর্ম আর 2 পাদ অধর্ম, তাই এই যুগের নাম হয়েছে কি? দাপর যুগ। যেহেতু 2 পাদ ধর্ম, ধর্মের অনুসারে এই যুগের নাম হয়েছে দাপর যুগ। আর কলি যুগে কয় পাদ ধর্ম? 1 পাদ ধর্ম, আর 3 পাদ হচ্ছে অধর্ম, ঠিক আছে? এই যুগের নাম কি? কলিযুগ। তাই কলিকে এই 4টা স্থান দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। পরে কলি একটা চেয়ে নিয়েছিল স্বর্ণ, কিন্তু সুবর্ণ, কিন্তু কলিকে 4টা স্থান দিয়েছিলেন। আমিষাহার, নেশা, দুধক্রীড়া এবং অবৈধ সঙ্গ, এই 4টা স্থানে দিয়েছিলেন। এর জন্য এই শ্লোকে, পরবর্তী শ্লোকেই বর্ণনা করা হয়েছে, যেখানে বাগবতে নিষেধ করা হয়েছে, বলা হয়েছে কলিকে স্থান দেওয়া হয়েছে। পরবর্তী শ্লোকে বলা হয়েছে কোনো রাজা, কোনো ঋষি, কোনো অভিভাবক, কোনো গুরুজন কখনো যেন তারা এই 4টা পাপ কার্যের জন্য কখনো লিপ্ত না হয়, ঠিক আছে? এর জন্য যারা দীক্ষা গ্রহণ করেন সদ্গুরু, তারা কখনো এই 4টা কাজ যারা করছেন তাদেরকে কখনো দীক্ষা প্রদান করেন না, ঠিক আছে? তাদেরকে উপযুক্ত শিক্ষার মাধ্যমে এই 4টা পাপকে বর্জন করান পুরোপুরিভাবে, তারপর তাদেরকে দীক্ষা গ্রহণ করান। গেলেই প্রশ্ন করবে 4টা বিধি নিষেধ কি বলতো দেখি।
আপনাকে বলতে হবে আমিষ আহার, নেশা, দুধ, ক্রীড়া এবং অবৈধ সঙ্গ, এই চারটা বর্জন করতে হবে। অবশ্যই কি করতে হবে? বর্জন। আপনি কি বর্জন করেছেন? হ্যাঁ, করেছি। কতদিন থেকে বর্জন করছেন এটাও জিজ্ঞেস করবে, করে কিনা না? আর কিছু করো খানা এটা জিজ্ঞেস করবে অবশ্যই। আপনি হরি নাম করেন কিনা, কত মালা করেন, কতদিন থেকে করেন, আমিষ আহার ছাড়া কতদিন হয়েছে? হ্যাঁ, বলছে আমিষ ত্যাগ করার বৎসর পার না হওয়া পর্যন্ত কোনকে দীক্ষা দেওয়া উচিত। 1 বছর কাল পর্যন্ত যিনি আমিষ ত্যাগ করে রয়েছেন এবং নিষ্ঠাপরায়ণ ব্যক্তি, তার একজন শিক্ষাগুরু লাগবে, তিনি বলতে হবে যে তিনি এই কার্যগুলো করছেন। যদি এমন না হয় তাহলে তাকে কি করবে না? এলাও করবে না। ঠিক আছে? হ্যাঁ, তুলমালা যোগ করতে হবে। সেভাবে যিনি আমিষ আহার, নেশা, দুধ, ক্রীড়া এবং অবৈধ সঙ্গ ত্যাগ করেছেন তাকে বলে নিষ্পাপ। তাকে কি বলা হয়? নিষ্পাপ। যেসাম অন্তর্গত পাবা, যার পাপ নষ্ট হয়েছে। জননাং পুণ্যকর্ম ন, তিনি ভগবত ভক্তির যোগ্য। এর জন্য বলছেন যা যিনি নিষ্পাপ তিনি অবশ্যই সংযত। যিনি নিষ্পাপ হয়েছেন তার চিত্ত কি হবে? সংযত হবে। দেখুন একটার সাথে একটা রিলেশন রয়েছে। যিনি নিষ্পাপ তার চিত্ত সংযত। যার চিত্ত সংযত তিনি একমাত্র জানেন যে কৃষ্ণ ভগবান স্বয়ং। তিনি একমাত্র উপলব্ধি করতে পারেন যে ভগবানই হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তিনি একমাত্র জানেন যে তিনি হচ্ছেন পরম প্রভু, পরম ভোক্তা। এই সত্যটা তারাই উপলব্ধি করতে পারেন যাদের চিত্ত সংযত। চঞ্চল চিত্ত দ্বারা কখনো ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে হলে কিরকম চিত্ত লাগবে? সংযত চিত্ত লাগবে। সেই ভক্তের একটা গুণ হচ্ছে সংযত চিত্ত। আর তিনি সংযত হন কিসের দ্বারা? বিধিনিষেধ পালন করার মাধ্যমে। যখন তিনি পাপ কার্য পরিত্যাগ করেন। পাপ কার্য কি? আমিষ আহার, নেশা, দুধ, ক্রীড়া এবং অবৈধ সঙ্গ, এই হচ্ছে 4টা পাপ কার্য। পাপ কার্য ত্যাগ করেছেন, তার চিত্ত সংযত। আর যিনি চিত্ত সংযত তিনি সংশয় রহিত, তার কোনো সংশয় নেই। এজন্য এখানে বলছেন যে সংশয় রহিত। সংশয় রহিত মানে কি? কিনকুলমশা হচ্ছে নিষ্পাপ, আর যথাত্মান সংযত চিত্ত, শৈন দ্বিধা, চিহ্ন দ্বিধা মানে হচ্ছে যিনি সংশয় রহিত, যার কোনো সংশয় নেই। কৃষ্ণই যে পরম প্রভু, কৃষ্ণই যে পরম ভোক্তা, হ্যাঁ, তিনি যে এক এবং অদ্বিতীয়, তিনি যে সব কিছুর আদি কারণ, তিনি যথাযথভাবে জানেন। এবং এই যে তার বিশ্বাস, এই বিশ্বাস তিনি কখনো কি করেন না? বিশ্বাস থেকে কখনো তিনি রহিত হন না। এটাকেই বলে যে সংশয় রহিত। এটাকে কি বলে? সংশয় রহিত। তাহলে কৃষ্ণ ভক্তের একটা গুণ হচ্ছে তিনি নিষ্পাপ, তিনি 4টা বিধিনিষেধ পালন করেন। 2 নম্বরটা কি? যেহেতু তিনি নিষ্পাপ সেহেতু তিনি কি? সংযত চিত্ত। যেহেতু তিনি সংযত চিত্ত সেহেতু তিনি সংশয় রহিত। তিনি কি রহিত? সংশয় রহিত। আর যেহেতু তিনি সংশয় রহিত, যখনই তিনি সংশয় রহিত হইবেন যে কৃষ্ণকে ভুলে যাওয়াই হচ্ছে দুঃখের কারণ আর কৃষ্ণকে মনে রাখাই হচ্ছে সুখের কারণ, যখন এটা তিনি জানেন তখন তিনি কি করেন? সমস্ত জীবকে এই কৃষ্ণ তিনি যেমন আনন্দ লাভ করেন এবং অন্য জীবকেও তিনি আনন্দ দান করার জন্য তিনি উদ্গ্রীব থাকেন। ঠিক আছে? তিনি সব সময় অন্য জীবকে কৃষ্ণ প্রেম দান করার জন্য সব সময় উদ্গ্রীব থাকেন। কেন? যে তিনি কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ নাম করে তিনি শান্ত আছেন, তিনি নিষ্পাপ হয়েছেন, তিনি সংশয় রহিত হয়েছেন, তিনি সংযত চিত্ত হয়েছেন। তাই অন্য সবাইও কি হোক? সংযত চিত্ত হোক, নিষ্পাপ হোক, সংশয় রহিত হোক, এটা তার ইচ্ছা। তাই তিনি সর্বজীবে হিতকথা। তাই তিনি পরবর্তী গুণটা কি তার? সর্বজীবে হিতরতা। সমস্ত জীবের কল্যাণে তিনি কাজ করেন। সমস্ত জীবের কল্যাণে কিভাবে কাজ করেন? সমস্ত জীবের কল্যাণ কি করে করেন? যে তিনি সবাই কৃষ্ণকে ভুলে গেছে আর কৃষ্ণকে তিনি মনে করিয়ে দেন। এই জন্য মন্দির থেকে অনেক সময় গৃহস্থ আশ্রমে ভক্তরা যান,
কেন? টাকা পয়সার জন্য না। মহন্তের এই তো স্বভাব, তারিতে ব্রাহ্মণ, নিজ কার্য নয় তবু যান পরের ঘর। অন্যের ঘরে কেন যান? যাতে অন্যকে কৃষ্ণ স্মৃতি জ্ঞান দান করার জন্য। যখন একজন সাধু আমরা চোখের সামনে আসে, সাথে সাথেই আমরা কি বলি? দেখলেই কি